কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার 6 সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তো তোমাদের যাদের এসইসি সাবজেক্টে এডুকেশন রয়েছে, তো এসইসি এডুকেশনের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য লাস্ট মিনিট পরীক্ষার আগে মাত্র কয়েকটা প্রশ্ন সাজেশন হিসেবে রেডি করেছি, যে প্রশ্নগুলি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে গেলে এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। তো কী কী প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, তবে এখানে তোমরা টপিকটা দেখে নাও কোন টপিক থেকে আমি প্রশ্নগুলি তৈরি করেছি, কারণ তোমাদের এসইসি এডুকেশনের 2-3টে টপিক রয়েছে। তো এখানে আমি অপশন বি যেটা রয়েছে যোগ শিক্ষা, এই টপিকের উপর সাজেশনটা তৈরি করেছি, কারণ তোমরা বেশিরভাগ স্টুডেন্টই এই টপিকটাই পড়ছো, তাই অপশন বি সাজেশনটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি। কেমন? তাই এখানে যে প্রশ্নগুলি রয়েছে তোমরা প্রত্যেকেই দেখে নাও। তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে যোগের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবার পরীক্ষার জন্য। পরবর্তী যোগের শ্রেণীবিভাগগুলি সংক্ষেপে বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে মানসিক চাপ কি? মানসিক চাপ নিয়ন্ত্রণের ধ্যানের প্রয়োজনীয়তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন যোগ শাস্ত্র ক্রমবিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন যোগের অর্থ ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন শিক্ষার্থীর জীবনে যোগ শিক্ষার প্রয়োজনীয়তা বা উপযোগিতা বা সুবিধা কী তা লেখো। তো এই প্রশ্নটা তোমাদের অথবা দিয়ে দিতে পারে যে যোগ শিক্ষার গুরুত্ব আলোচনা করো। তো এখানে যে তোমরা সাজেশনের প্রশ্ন দেখছো, তো এই সাজেশনের আমরা পিডিএফ তৈরি করেছি তোমাদের কথায়, কারণ অনেক সময় তোমরা বইতে সমস্ত উত্তর পাও না এবং একটা বইতে তো সবসময় সমস্ত উত্তর পাওয়া যায় না, তাই তোমাদের কথা মতো আমরা সাজেশনের পিডিএফ তৈরি করেছি। তাই তোমরা যারা পিডিএফ নিতে চাও অবশ্যই নিতে পারো। পিডিএফটাতে তোমরা কী পাবে? 2, 5, 10 প্রত্যেকটা প্রশ্ন এবং সাথে তার উত্তর, এবং বড় প্রশ্নর ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্ন আরও 2টো করে অথবা দেওয়া আছে, এবং প্রত্যেকটা উত্তর সুন্দর করে পয়েন্ট করে করে খুব সহজ ভাষায় লেখা আছে। ঠিক আছে? তাই যারা পিডিএফ নিতে চাও অবশ্যই নিতে পারো। পিডিএফটার প্রাইস রাখা হয়েছে খুবই অল্প, মাত্র 49 টাকা, কারণ বাজার চলতে বই কিনতে গেলে তোমাদের 100 থেকে 150 টাকা পড়ে যাবে। তাই যারা এখনও পর্যন্ত বই কেনোনি তোমরা চাইলে আমাদের কাছ থেকে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করবে, তোমার সাবজেক্টটা বলবে, সাজেশনের পিডিএফ পেয়ে যাবে। কেমন? তাই যারা নেবে অবশ্যই নিয়ে নিতে পারো। তো এবার আসা যাক পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে জ্ঞানযোগের অর্থ কী? পরবর্তী প্রশ্ন ধ্যানের উপযোগিতা বা প্রয়োজনীয়তা কী কী? পরের প্রশ্ন পীড়ন কী? ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন আধুনিক জীবনযাপনের যোগচর্চার ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্ন স্বাস্থ্যকর বা সুস্বাস্থ্যের জন্য যোগবিদ্যার নীতি সমূহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন শারীরিক সুস্থতার জন্য যোগের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন স্বাস্থ্যকর জীবনযাত্রায় বা সুস্বাস্থ্যের জন্য প্রাণায়ামের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন ভক্তিযোগ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে সুস্থ জীবনযাপনের জন্য যোগ ব্যায়ামের গুরুত্বপূর্ণ উপাদানগুলি লেখো। পরবর্তী প্রশ্ন কর্মযোগের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন সুস্বাস্থ্য কি যোগের সঙ্গে এর সম্পর্ক উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন দৈনন্দিন জীবনে সুস্থ থাকার জন্য যোগের গুরুত্ব বা উপযোগিতা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন যোগ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন স্বাস্থ্যকর জীবনযাত্রায় যৌগিক ধারণাটি বর্ণনা করো, অথবা সুস্থ জীবনযাপনের জন্য যোগব্যায়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন রাজযোগ বা অষ্টাঙ্গ যোগ সম্পর্কে আলোচনা করো, অথবা পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের সাধনগুলি সংক্ষেপে আলোচনা করো। তো এই ছিল মাত্র 20 থেকে 21টা মতো প্রশ্ন এসইসি এডুকেশনের জন্য। প্রশ্নের পরিমাণটা খুবই কম রাখা হয়েছে। এই প্রশ্নগুলি পরীক্ষার আগে ভালো করে পড়ে যাও, এখান থেকে পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে, এবং দেখবে এর মধ্যে থেকে তোমাদের অধিকাংশ প্রশ্নই পড়া হয়ে গেছে, যেহেতু এগুলি এবারে পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। এবং তোমরা যে স্যার ম্যাডামের কাছে পড়ো তারা যে সমস্ত প্রশ্ন লিখিয়েছে দেখবে অনেক প্রশ্নই মিলে যাবে। তাই এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন না পড়া হয়ে থাকে, পরীক্ষার এখনও 20 দিন মতো বাকি রয়েছে, তাই পরীক্ষার আগে এই প্রশ্নগুলো অবশ্যই কমপ্লিট করে ফেলবে, এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আর যাদের সাজেশনের পিডিএফ নেওয়ার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করে অবশ্যই পিডিএফটা নিয়ে নিও। কেমন? তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, এবং পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট পেতে তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।